জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের বিষয় অগস্ট, ইংরেজি অগস্ট মাস 2025 আপনাদের জন্য কেমন যাবে, কিন্তু সমস্ত কিছু বলা এই একটি অনুষ্ঠানে সম্ভব নয়। কাজে আমি শুধু শরীর ও মন এক, দ্বিতীয় প্রেম সংক্রান্ত কিছু ব্যাপার, ব্যবসা, চাকুরি, ভাগ্য এবং অর্থ নিয়ে সাময়িক একটু বিচার আমি অবশ্যই কিন্তু করব। তো মেষ রাশি, যাদের মেষ রাশি, তাদের একটু অধিপতি ষষ্ঠে চলে গেছে, শনির মুখোমুখি, তারা একটু শারীরিক মানসিক দিক দিয়ে একটু যেন তারা অবশ্যই ভুগতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপার অতটা নয়, সেটা কিছুটা অবশ্যই শুধরে যেতে পারে মেষ রাশি, কেননা কেতু ওখানে প্রেমকে রক্ষা অবশ্যই করবে। চাকরি সংক্রান্ত বড় আকারের সমস্যা এই কারণে দেখছি না, কেননা রাশি থেকে ষষ্ঠপতি বুধ কিন্তু বক্রী, এবং আমি সবসময় বলি যে অশুভ গ্রহ বক্রী হলে শুভ ফল অবশ্যই কিন্তু দেয়। বিবাহ নিয়ে তেমন কোনো বড় আকারের আমি সমস্যা খুঁজে কিন্তু এই অগাস্ট মাসে অন্তত আমি পাচ্ছি না। এবং ব্যবসায়ীদের জন্য কোনো সময় ছক্কা, কোনো সময় ফক্কা, মনে রাখবেন একটু আপ ডাউন করবে কিন্তু এই ব্যবসাটা। ভাগ্য মোটামুটি মেষ রাশির জন্য রয়েছে, আপনার পাশে রয়েছে। এবং অর্থকরী যেহেতু রাহু ওখানে, রাহু একাদশে ভালো পয়সা দেবে, কিন্তু আবার রাহুর একটা অভ্যেস টাকা দিয়েও কিন্তু নিয়ে নেয় মেষ রাশি। বৃষ রাশি, লগ্নপতি মানে রাশির অধিপতি বুধের ঘরে, রাহু দৃষ্টি, খারাপ বলবো না। মন এবং শরীর একটু ফ্লাকচুয়েট করতে পারে অগস্ট 2025 সালে। প্রেম সংক্রান্ত যদি আমি ব্যাপার দেখি, তাহলে সেই জায়গায় একটু গণ্ডগোল এবং অসুবিধে দেখা যাচ্ছে, কেননা আবার সেই পঞ্চমপতি বুধ বক্রী হয়ে গেল। বৃষ রাশির জন্য যদি বুধ বক্রী হয়, তাহলে সেটা শুভ ফল না দেওয়ারই সম্ভাবনা বেশি। চাকরি সংক্রান্ত তেমন কোনো বড় আকারের সমস্যা দেখছি না, অর্থাৎ কিছু সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন এই জায়গায়। ব্যবসায়ীদের বৃষ রাশি, ব্যবসাটা একটু ধিমি গতি দিয়ে যাবে, কেননা শনি মঙ্গলকে ধরেছে। আমি বলবো না যে সেটাকে নষ্ট করবে, কিন্তু কিছুটা অবশ্যই ঝিমিয়ে দিতে পারে ব্যাপারগুলি। ভাগ্য মোটামুটি বলবো, কেননা শনি বৃহস্পতির ঘরে এবং মঙ্গলের কিন্তু মুখোমুখি, কাজে যা করতে হবে খেটে বার করতে হবে, নিজের চেষ্টায় বার করতে হবে। অর্থনৈতিক দিকটা একটু যেন কমজোর দেখছি, কেননা রাশি থেকে একাদশপতি বৃহস্পতি প্রথমত মিথুন রাশিতে পড়ে গেল রয়েছে, এবং তার উপরে রাহু দৃষ্টি, অর্থাৎ আয় থেকে ব্যয় বেশি করিয়ে দিতে পারে। মিথুন রাশি, দর্শক বন্ধু, মিথুন রাশি লগ্নপতি যেহেতু, রাশির অধিপতি যেহেতু ডিস্টার্ব, শরীর মন একটু গণ্ডগোল অবশ্যই করতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং প্রেম সংক্রান্ত ব্যাপার মোটামুটি আমি ঠিক বলবো একটু আপ ডাউন করতে পারে, কিন্তু জিনিসটা পুরোপুরি যে নষ্ট হবে সেটা কিন্তু চোখে কিন্তু পড়ছে না, বা এখনও কিন্তু নষ্ট হয়নি। চাকরি সংক্রান্ত জায়গায় একটু অশান্তি এবং চাকরিকে নিয়ে একটু অশান্তি অবশ্যই অনুভব আপনারা করতে পারেন। ব্যবসা চলবে, কিছুটা স্থিরতা আপনারা অর্জন করবেন, কিছুটা স্থিরতা অবশ্যই অর্জন এই কারণে করবেন, কেননা রাশির ওপরে ভ্রমণ করছে বৃহস্পতি এবং নিজের ঘর, অর্থাৎ সেই ব্যবসার ঘরের দিকে অবশ্যই কিন্তু তাকিয়ে আছে। মিথুন রাশির জন্য রাহু একটা কারক গ্রহ, এবং সেটা শনির ঘরে ভাগ্যস্থানে, কাজে হঠাৎ করে একটা ভালো খবর, সুখবর অবশ্যই কিন্তু আসতে পারে। অর্থনৈতিক দিকটা বলতে হবে একটু ঝিমিয়ে যেতে পারে, কেননা একাদশপতি রাশি থেকে মঙ্গল সেটা বুধের ঘরে এবং শনির
সপ্তম দৃষ্টি দিয়ে সেটাকে দেখছে। হ্যাঁ দর্শক বন্ধু, কর্কট রাশি, দর্শক বন্ধু কর্কট রাশি, বুধের সঙ্গে চন্দ্রের পরিবর্তন এই মুহূর্তে দেখা যাচ্ছে। কাজে আমার যদ্দূর মন বলছে শরীর ঠিক থাকবে, মাঝে মাঝে মাথা গরম অবশ্যই হতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপার একটু কষ্টদায়ক হতে পারে, মানসিক কষ্ট অনেকটাই কিন্তু দিতে পারে এই কর্কট রাশি জাতক বা জাতিকাদের। চাকরির সুযোগ অবশ্যই আছে, এক থেকে অধিক সুযোগ আপনারা অবশ্যই কিন্তু পেতে পারেন। রাহু একটু ব্যাগড়া দেবে, কিন্তু বৃহস্পতির সামনে হয়তো টিকবে না এই রাহু, দর্শক বন্ধু। ব্যবসায়ীদের ব্যাপার সপ্তম স্থান মানে শনি, আমি মোটামুটি বলবো, আমি খুব একটা যে আহামরি সেটা আমি কিন্তু মোটেই কিন্তু বলবো না। আর আয়ের দিক দিয়ে যদি আমি দেখি, নিশ্চয়ই আয় হবে, কেন শুক্র বুধের ঘরে কিন্তু দ্বাদশে চলে গেল চন্দ্র থেকে, কাজে আয় থেকে ব্যয় বেশি করিয়ে দিতে পারে কর্কট রাশি। সিংহ রাশি, হ্যাঁ দর্শক বন্ধু, সিংহ রাশি তোমার লগ্নে কেতু, রক্ষা, কেতু করে রক্ষা, এবং যেরকম ইনকাম হবে সেরকম ব্যয়ও কিন্তু দেখা যাচ্ছে, কেননা দ্বিতীয় এবং দ্বাদশপতির একটা পরিবর্তন এই মুহূর্তে দেখা যাচ্ছে যখন আমি এই রাশিফলটা আপনাদের আমি পড়ছি। প্রেম সংক্রান্ত ব্যাপার ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়, আশা করি কিছু মজবুতি, সেটা একটা স্থিরতা আকার অবশ্যই কিন্তু নেবে প্রেমের ব্যাপার। চাকরি সংক্রান্ত ব্যাপার খুব একটা ভালো দেখছি না, যারা চাকরি করছে চুপ করে তারা চাকরিতে টিকে থাকুন আপাতত, কেননা নতুন তেমন কোনো বড় আকারের সুযোগ আমি দেখছি না। রাহু যেহেতু সপ্তমে রয়েছে, ব্যবসায়ীদের একটু অস্থিরতা অবশ্যই অনুভব করতে পারেন, মনে করছেন হয়তো পুজোর বাজার আরম্ভ হয়ে গেছে, কিন্তু সেই পুজোর বাজার তাদের হয়তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হয়তো ব্যবসা ক্ষেত্রে এখনও কিন্তু আরম্ভ মনে হচ্ছে না হয়েছে। এবং ভাগ্য লড়াই করেই কিন্তু একটু বাঁচতে হবে, পুরো মাসটা লড়াই করতে হবে। এবং একাদশপতি বুধ বক্রী, তো সেখানে অবশ্যই আমি বলবো যেহেতু সিংহ রাশি, পয়সা কড়ি চোখে হয়তো দেখতে পারবেন না সিংহ রাশি। কন্যা রাশি, দর্শক বন্ধু, শরীর এবং মন একটু ধ্যান রাখার প্রয়োজন আছে, অবশ্যই আছে, 100% আছে। এবং সেটা গরমেও কিন্তু পেট গরম হতে পারে, বা গরম সংক্রান্ত যে রোগগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু হতে পারে। আর শনিও যেহেতু দেখছে একটু ব্যথা বেদনাও থাকতে পারে এই মাসে যারা কন্যা রাশি। প্রেম সংক্রান্ত ব্যাপার আমি মোটামুটি বলবো সামান্য ঝিমিয়ে যেতে পারে, স্লো চলতে পারে, কিন্তু ভাঙবে না, শনি ভাঙতে দেবে না সেটা মনে থাকে। চাকরি সংক্রান্ত ব্যাপার একটু সাবধানে চলতে হবে, কেন রাহু সেখানে হয়তো একটু পলিটিক্স আপনাদের বিরুদ্ধে অবশ্যই কিন্তু চলতে পারে আপনাদের চাকরি স্থলে। ব্যবসায়ীদের আমি কিছু মনে করবেন না, খুব একটা ভালো আমি কিন্তু খুঁজে পেলাম না। যাদের কন্যা রাশি, ভাগ্য আমি মোটামুটি বলবো, আহামরি অবশ্যই বলতে পারলাম না। আর অর্থকরীর দিক দিয়ে, হ্যাঁ অর্থ চাইলে অর্থ অবশ্যই কিন্তু পাবেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, বড় কোনো কাজ অর্থের জন্য আটকাবেন না। এইবার চলে আসি আমি কিন্তু তুলা রাশিতে। হ্যাঁ দর্শক বন্ধু, তো তুলা রাশির যাদেরকে শরীরের জন্য ওষুধ খেতে বলা হয়েছে তারা সেই ওষুধটা কিন্তু খেতে থাকবেন অন্তত অগস্ট মাস পর্যন্ত, খুবই জরুরি, নইলে কিন্তু শারীরিক অবনতি হতে পারে ওষুধ না নেওয়ার জন্য, বাট সঠিক টাইমে না খাওয়ার জন্য মনে যেন থাকে। প্রেম সংক্রান্ত ব্যাপার আমি রাহু ওখানে রয়েছে, মাঝে মাঝে মনে হবে যে সম্পর্কটা চলবে, আবার মনে মনে হতে পারে যে সম্পর্কটা হয়তো নাও চলতে পারে। দর্শক বন্ধু, চাকরি সংক্রান্ত জায়গায় অশান্তি, অবশ্যই একটু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, নিজেকে 100 বার কন্ট্রোলে কিন্তু রাখতে হবে। ব্যবসায়ীদের যদি আমি বলি তাহলে
দ্বাদশে চলে গেল, সপ্তমপতি মঙ্গল, শনি দৃষ্টি। শনি আমি বারবার বলি ব্যাপারটাকে ঝিমিয়ে দেয়, বন্ধ করে না, স্তব্ধ করে না, কিন্তু ব্যাপারটাকে অবশ্যই কিন্তু ঝিমিয়ে দিতে পারে। ভাগ্য একটু সেইভাবে যে সাথ দেবে তা সেটা বলবো না, যা করতে হবে নিজের চেষ্টাতেই আপনাদের করতে হবে, কিন্তু সেখানে সেই জায়গা যাতে মনে থাকে, কেননা রাশির অধিপতি মিথুন রাশিতে রয়েছে, যা করতে হবে নিজে করতে হবে। এবং একাদশপতি অর্থাৎ অর্থের জায়গাটা মোটামুটি, আমি মোটামুটি বলবো, খুব একটা খারাপ নয়, আবার খুব একটা ভালো বলতে পারলাম না। বৃশ্চিক রাশি, নিজের চেষ্টায় সমস্ত কিছু হবে, কারোর সহযোগিতা বা মদতে অবশ্যই কিন্তু সেটা হবে না। প্রেমের ব্যাপারটা নষ্ট হতে পারে, তছনছ হতে পারে, বিগড়ে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে, মনে যাতে থাকে বৃশ্চিক রাশি। এবং চাকরি সংক্রান্ত ব্যাপারগুলো যেটা আমি দেখছি, সেটাও আমি খুব একটা যে আহামরি দেখছি তা নয়, সেই স্যাটিসফ্যাকশন মেন্টালি বা ফাইন্যান্সিয়ালি সেটা খুব একটা দেখছি না। চাকরি সংক্রান্ত যারা চাকরি করে আর কি, বৃশ্চিক রাশি ব্যবসায়ীদের জন্য একটু ভালো ফল অবশ্যই আশা করা যায় অগস্ট মাসে। খুব হঠাৎ করে কিন্তু একটা ভালো ফল আপনারা ব্যবসার দিক দিয়ে অবশ্যই কিন্তু পেতে পারেন। ভাগ্য মোটামুটি খারাপ বলবো না, চালিয়ে দেবে আপনাদেরকে এই অগাস্ট মাসে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং অর্থনৈতিক দিক দিয়ে যেহেতু আমি বললাম যে হ্যাঁ, আপনি যা করবেন নিজে করবেন এবং সেটা আপনি পারবেন সেটাকে আকার দিতে, এবং অর্থনৈতিক দিকটাও আমি মোটামুটি খারাপ আমি কিন্তু দেখছি না। ধনু রাশি, দর্শক বন্ধু, ধনু রাশি, বৃহস্পতি নিজের ঘরকে দেখছে, রাশিকে দেখছে, আপনার রাশিকে, কাজে আমার মনে হয় না গুরু তেমন কোনো ক্ষতি করতে পারে আপনাদের, আমার মনে হচ্ছে না সেটা। দ্বিতীয় কথা, প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু অশান্তি, একটু সমস্যা থাকতে পারে, ভাঙবে না ঠিকই, কিন্তু অশান্তি মতে আমিল অবশ্যই কিন্তু হতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। চাকরি সংক্রান্ত যারা ব্যাপার আছে তাদের চলবে, খুব একটা চিন্তাজনক তেমন কিছু দেখছি না চাকরি সংক্রান্ত যারা চাকরি করছে। এবং ব্যবসায়ীদের জন্য একটা সুখবর অবশ্যই এখানে ধনুরাশির জন্য, আবার সেই বুধ বক্রী এই মুহূর্তে যখন আমি অনুষ্ঠান করছি কাজে আমি বলতে পারছি জোর গলায় যে ব্যবসায়ীদের জন্য সময়টা অবশ্যই কিন্তু উত্তম এবং ভালো। ভাগ্য, হ্যাঁ, একটু ঠিকই আছে, কেতু করে রক্ষা, ভাগ্যকে রক্ষা দেবে অবশ্যই কিন্তু কেতু। এবং একাদশপতি অর্থনৈতিক দিকটাও খুব একটা যে খারাপ আমি কিন্তু খুঁজে পেলাম না। মকর রাশি, হ্যাঁ দর্শক বন্ধু, মকর রাশি, শরীর এবং মনের একটু ধ্যান রাখতে হবে, একটু যারা সাইকেল চালায় একটু সাবধানে চালাবেন, এবং সাময়িক একটু রক্তপাতের একটা সম্ভাবনা দেখছি, কাজে একটু ধ্যান দিতে হবে নিজের শরীরের ওপরে, সেই দিক দিয়ে একটা সাময়িক একটা ফাড়া দেখা যাচ্ছে মকর রাশিদের জন্য। প্রেম সংক্রান্ত ব্যাপার চলবে, আহামরি নয়, আবার খুব একটা খারাপও কিন্তু আমি বলতে পারলাম না। চাকরি সংক্রান্ত ব্যাপার, নতুন কোনো চাকরি এই মুহূর্তের সম্ভাবনা আমি কিন্তু দেখছি না, নতুন কোনো সুযোগ দেখছি না। এবং যারা চাকরির সঙ্গে যুক্ত তাদেরও সময়টা মোটামুটি খুবই মধ্যমা যাবে, খুব একটা আহামরি যাবে না। ব্যবসায়ীদের জন্য অবশ্যই আমি বলবো, ব্যবসায়ীদের একটু ভাগ্যের বৃদ্ধি অগাস্ট মাসে আমি কিন্তু খুঁজে পেলাম, এবং সেটা অবশ্যই কিন্তু থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু একটু স্লো পেমেন্ট পেতে বা পয়সা আসতে একটু সময় লাগতে পারে আপনার হাতে, আপনারা বুঝে গেছেন আমি কি বলছি। সেটা হলো মকর রাশি। কুম্ভ রাশি, রাহু শনির ঘরে, কিন্তু রাহুর একটা রোগ দিতে পারে, উটকো একটা রোগ দিয়ে দিল, যেটার জন্য হয়তো ডাক্তারের কাছে ছুটতে হতে পারে বা ওষুধের ওপরে চলতে হতে পারে আপাতত কুম্ভ রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, প্রেম সংক্রান্ত ব্যাপারটা আমি খুব একটা আহামরি একদমই দেখছি না, বরঞ্চ যার সঙ্গে প্রেম তার সঙ্গে শত্রুতা পর্যন্ত দেখা যাচ্ছে
কুম্ভ রাশি দর্শক বন্ধু, চাকরি সংক্রান্ত ব্যাপার, ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। চাকরি চলছে, চলবে, একদমই চিন্তা করবেন না অগাস্ট 2025 সালে। এবং ব্যবসায়ীদের জন্য মোটামুটি, খুব একটা আহামরি নয়, একটু ধ্যান রাখবেন। ব্যবসার ওপর একটা কুদৃষ্টি, নজর দোষের একটা ব্যাপার অবশ্যই কিন্তু থাকতে পারে। ভাগ্য মোটামুটি সাথ দেবে, খারাপ বলবো না, আবার খুব একটা ভালো বলা যাচ্ছে না, কেননা ভাগ্যের অধিপতি কুম্ভ রাশির জন্য পঞ্চম ঘর মোটামুটি বলা যায়। এবং একাদশপতি অর্থাৎ ইনকামের মালিক বৃহস্পতি নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, কাজে সে আপনাকে খুব একটা নিরাশ করবে না, পয়সা দিতে থাকবে যেটুকুনি প্রয়োজন, যেটুকুনি দরকারি, কেননা সেটা বৃহস্পতি। এবং মীন রাশি দর্শক বন্ধু, মীন রাশি শরীর এবং মনের বিশেষ করে ধ্যান রাখতে হবে। ব্যথা বেদনা বলুন এবং শারীরিক পীড়া বলুন, অনেকটাই কিন্তু ভোগান্তি যেটাকে বলে, অনেকটাই কিন্তু অনুভব করতে পারেন। প্রেম সংক্রান্ত ব্যাপার চলছে, চলবে, খারাপ মোটেই কিন্তু বলা যাবে না। চাকরি ব্যাপারটাও আমি খারাপ বলবো না, বরঞ্চ নতুন সুযোগ পর্যন্ত আসতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টা খারাপ নয়, বরঞ্চ মীন রাশি দেখছি সবার থেকে কিছুটা ভালোই দেখছি, কেননা রাশি থেকে সপ্তমপতি বুধ বক্রী, তো মীন রাশির জন্য বুধ যেটা একটি অশুভ গ্রহ, সেটা বক্রী হয়ে আপনাদের অবশ্যই শুভ ফল দিতে কিন্তু বাধ্য। মঙ্গলও কিন্তু সিংহতে রয়েছে, স্ট্রং রয়েছে, ভাগ্যপতি মোটামুটি ষষ্ঠে চলে গেল, কিন্তু রয়েছে তো সিংহের ঘরে, কাজে রবির ঘরে তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। টাকা পয়সা হ্যাঁ আসবে, এবং যে স্ট্যাটাসটা আপনারা মেনটেন করতে এসছেন সেটা অবশ্যই চালাতে থাকবে শনি, সেই জায়গা থেকে অবনতি অবশ্যই করবে না। আশা করি অগাস্ট 2025 সালের ফলাফলটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। আমরা আবারও প্রত্যেক মাসের রাশিফল আপনাদেরকে শোনাবো। ভালো থাকবেন, সুখে থাকবেন। যোগাযোগ স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অবশ্যই করতে পারেন সঞ্জয়দার সঙ্গে। জয় মাতা।